আজকে আমি মাটির চুলায় ঘরোয়া মশলা দিয়ে পোড়া মুরগি বানাবো। তার জন্য একটি মুরগি কেটে পরিষ্কার করে এখন পা দুটি বেঁধে অন্য একটি পাত্রে রেখে একটি মশলা বানাবো। তার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো দিয়ে দেব। তারপর দিয়ে দেব একটি এই যে বাজারে আচার পাওয়া যায় তেঁতুলের 5 টাকা দামের, ওইটা দিয়ে দিচ্ছি। মরিচ বাটা, তারপর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ। তারপর এদিকে টক দই বানাইছি 1 চিমটি, লেবু রস দিয়ে, তরল দুধ দিয়ে। তারপর 2 চিজের মতো লেবু রস দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, তারপর 1 চামচের মতো টমেটো সস, আর যা লাগবে গরুর গোশতের মশলা। তো সবগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে মেখে নেব। একটু আবার তেল দিয়েছিলাম, ওইটা কেটে গেছে। তারপর মশলাটাকে মেখে একটু রেখে দেব। এখন বাকিটুকু মশলার সাথে আমি মুরগিটা দিয়ে ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে সব দিকে মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি রেখে দেব 8 ঘন্টার মতো। তো এই যে 8 ঘন্টা পরে ফিরে আসছি। এখন আমি মাটির চুলায় একটি কড়াই বসিয়ে গরম করে তারপর তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তারপর মুরগিটা দিয়ে দেব। আপনি কিন্তু মুরগিটা সারা রাত্রের জন্য ম্যারিনেট করে রেখে দিলেও বেশি ভালো হবে। তারপর মাটির চুলায় যত কম আঁচে আস্তে আস্তে করে মুরগিটাকে ভেজে নেব। কিছুক্ষণ পর পর উল্টে তারপর রেখে দিচ্ছি। আবারও উল্টে পাল্টে রেখে দিয়ে আমি মুরগিটাকে ভেজে নিয়েছি। এই যে দেখেন হয়ে গেছে, এই যে পোড়া মুরগি। তো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এখন আমি অন্য আরেকটি কড়াই বসিয়ে যে মুরগি বাছি ওই তেল দিয়ে দিয়েছি। যে মশলা রাখছিলাম ওই মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে 1 চামচের মতো দিয়ে দেব টমেটো সস। তারপর নেড়েচেড়ে একটু পানি দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে যখন কষা কষা হয়ে যাবে, আমি হয়ে গেছে সব কিছু তৈরি। তো এই মশলাটাও কিন্তু মুরগির সাথে লাগবেই। দেখেন কতটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনার বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।